আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সরল রেখার এই অঙ্কটি সলভ করব। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং ত্রিভুজটির ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হলে আমরা প্রমাণ করব যে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল 0। আবার যদি ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আমরা ভুজ শূন্য ধরে আমরা আরেকটি শর্ত আমরা বের করতে পারি, t1 স্কয়ার t2 স্কয়ার t3 স্কয়ারও আমরা বের করতে পারি। যা প্রথম অবস্থায় আমরা ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, এই শর্ত থেকে আমরা এই প্রমাণটি আগে সম্পন্ন করি। আমরা একবারে লিখতে পারি এত এত এবং এত বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র। আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুরই ভুজগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা হয় এবং কোটিগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে ত্রিভুজটির আমরা ভরকেন্দ্র পাব। এখানে তিনটি বিন্দু দেওয়া আছে, আমরা প্রথমেই একবারে লিখতেছি a t1 স্কয়ার 2a t1 a t2 স্কয়ার 2a t2 এবং a t3 স্কয়ার 2a t3 এত এত এবং এত বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র আমরা একবারে আমরা নিচ্ছি এত এত বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র a t1 স্কয়ার প্লাস a t2 স্কয়ার প্লাস a t3 স্কয়ার বাই 3। অনুরূপভাবে twice a t1 plus twice a t2 plus twice a t3 by 3। কিন্তু ত্রিভুজটির ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, কিন্তু ত্রিভুজটির ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত বলে কোটি শূন্য। তাহলে ত্রিভুজটির ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত বলে কোটি শূন্য, অর্থাৎ আমরা লিখতে পারি 2a t1 plus 2a t2 plus 2a t3 by 3 equal 0 আমরা লিখতে পারি, such that twice a by 3 into t1 plus t2 plus t3 equal 0। অতএব t1 plus t2 plus t3 equal 0 should দেখানো হলো। তাহলে ভরকেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আমরা এই শর্তটি আমরা পাচ্ছি। যদিও এখানে দেওয়া নেই তারপরেও আমি y অক্ষের উপর অবস্থিত হলে কি হবে সেটিও আমি দেখাচ্ছি। আবার ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হলে ভুজ শূন্য হবে, অর্থাৎ আমরা লিখতে পারি a t1 স্কয়ার a t2 স্কয়ার a3 t স্কয়ার বাই
3 ইকুয়াল 0। এখান থেকে আমরা কমন নিতে পারি a/3 ইন্টু t1 স্কয়ার t2 স্কয়ার t3 স্কয়ার ইকুয়াল 0। অতএব আমরা লিখতে পারি t1 স্কয়ার t2 স্কয়ার t3 স্কয়ার ইকুয়াল 0। আমরা এই অ্যানসারটি আমরা সম্পন্ন করলাম। এখানে আমাদের একটি রেজাল্ট বের করতে বলেছে, যে দেখাতে হবে যে t1 প্লাস t2 প্লাস t3। আমরা এই অ্যানসারটি সম্পন্ন করেছি, যাহা বলা হয়েছে যে x অক্ষের উপর ভরকেন্দ্র অবস্থিত হলে। তারপরেও যদি আমাদের অন্য একটি রেজাল্ট এসে যায় যে ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হলে কি হবে, ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হলে ভুজ শূন্য হবে, তখন আমরা এই ভুজ ইকুয়াল 0 ধরে আমরা এই শর্ত পাইতে পারি। অর্থাৎ আমরা দুটোই আমাদের জানা থাকলো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।